আসসালামু আলাইকুম। আশা করি সকলে আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। বাংলাদেশ পুঁজিবাজার আজকে সকাল থেকে মার্কেট সুন্দর একটা আচরণ করেছে, তাতে আমার কাছে খুব ভালো লাগলো। কিন্তু একটা সময় হঠাৎ করে দেখলাম যে সব মিউচুয়াল ফান্ডগুলো দাম বৃদ্ধি হয়েছে এবং এই মিউচুয়াল ফান্ডগুলো পুরো বাজারটার ইন্ডেক্সটা ধরে রেখেছে এবং অন্যান্য সব শেয়ার ম্যাক্সিমাম ফান্ডামেন্টাল যে শেয়ারগুলো রয়েছে প্রায় 2 শতাধিক কোম্পানি মাইনাস হয়ে গেল। শুধু কিছু আপনার ওই মিউচুয়াল ফান্ড দিয়ে বাজারটাকে টেনে হিসড়ে ধরে রাখা হলো। পুঁজিবাজারে নাটকীয়তা দীর্ঘদিন পর্যন্ত চলে আসছে। আমি এটা নিয়ে বেশ কয়েকবার আলোচনা করেছি। আমাদের বড় ইউটিউব চ্যানেল, সেখানে সন্ত্রাসী হামলা পড়েছে, যে কারণে আমাদের সেখানে প্রোগ্রাম এবং সমস্ত কার্যক্রম বন্ধ রয়েছে। এটা আমাদের নতুন চ্যানেল। যারা প্রোগ্রামগুলো দেখতেছেন সকলকে অনুরোধ এবং রিকোয়েস্ট জানাচ্ছি যে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এখানে আমাদের প্রোগ্রামগুলো পাবেন এবং খুব দ্রুত আমাদের সেই প্রিন্স ফরাত বড় চ্যানেলে, যেখানে আপনারা প্রোগ্রামগুলো দেখেন, সেখানে প্রোগ্রামগুলো আপলোড হবে ইনশাল্লাহ। আমরা কাজ চালাচ্ছি। এখন এই যে পুঁজিবাজারের এই আইসিবি 3,000 কোটি টাকা পাবে, এটা নিয়ে বেশ গত 2 সপ্তাহ পর্যন্ত ভালোই নাটক চলেছে। কারণ মোশাররফ করিম এখন নাটক করা তেমন করেন না, নাটক করা প্রায় বাদ দিয়ে দিয়েছেন। কিন্তু আমাদের শেয়ার মার্কেট যদি কোনো ব্যক্তি দেখেন সকাল 10টা থেকে দুপুর 2টা পর্যন্ত বা 2টা 20 পর্যন্ত, তাহলে তার নাটক আর সিনেমা দেখা লাগে না, সে এমনিই অটোমেটিকলি মার্কেটের নাটক দেখতে পারেন। স্বাভাবিক অবস্থায় একজন মানুষ যারা এই শেয়ার মার্কেটে বিনিয়োগ করেছেন তারা এই নাটকের বলি, তারা বলিয়ান। এই বাজারের অবস্থা এবং চিত্র দেখে অনেকের হাসি এবং কাশি চলে আসে এবং যারা স্বাভাবিক অবস্থানে রয়েছেন তাদের অবস্থা অস্বাভাবিক হয়ে যায়। যেমন আজকের প্রোগ্রামটি করতে একটু লেট হওয়ার কারণ হচ্ছে যে আজকে মাগরিবের নামাজের পরে আমরা একটা জানাজায় অংশগ্রহণ করেছিলাম। সেখানে যে ভদ্রলোকের জানাজায় আমরা গিয়েছি, মরহুম, তার বয়স খুবই অল্প, মানে আমাদের থেকেও কম বয়স। সকলে বলতেছেন তিনি স্ট্রোক করে মারা গেছেন। তার মানে স্ট্রোক করে যদি কোনো ব্যক্তি মারা যান, তার মধ্যে যে চিন্তা শক্তির যে স্ল্যাব, মানুষের যে চিন্তার ক্ষমতা, সেই ক্ষমতার বাইরে যখন যায় তখন মানুষ স্ট্রোক করেন। এটা চিকিৎসা বিজ্ঞান বলেন। আমরা যারা শেয়ার মার্কেটে বিনিয়োগ করেছি, আমাদের যে চিন্তা শক্তি সেটা দিন দিন ডাউনের দিকে যাচ্ছে। কারণ আপনি যদি একটা খাঁচায় দীর্ঘদিন পর্যন্ত একটা পাখিকে আপনি আটকে রাখেন, তাহলে একটা সময় সেই পাখি তার ডানা দিয়ে উঠতে পারে না। যেমন আপনারা অনেকেই এরকম ভিডিও ফুটেজ দেখেছেন যে একটা ঈগল পাখি সে শিকার করতে গিয়ে একটা সময় আক্রান্ত হয় এবং রেস্কিউ টিম সেই পাখিটাকে দীর্ঘদিন পর্যন্ত খাঁচায় লালন পালন করার পরে বনে যখন তাকে মুক্ত করা হয়েছে তখন সে উঠতে পারে না। তো আমাদের শেয়ার মার্কেটে যারা আমরা দীর্ঘদিন পর্যন্ত আটকে আছি, তারা এখন ছন্ন ছাড়া অবস্থায় জীবনযাপন করতেছে। যারা বলেন প্রিন্স ভাই আপনি অনেক ঘুরায় পেঁচায়া যত দুনিয়ার কিস্সা কাহিনী আছে সেগুলো বলেন, যেটা বলতে আসছেন ডিরেক্টলি বলে দেন, এত সময় আমাদের নাই, আমরা শীতের দিন কম্বলের নিচে যায় ঢুকবো। আমি তাদেরকে অনুরোধ জানাচ্ছি যে আমাদের প্রোগ্রামগুলো না দেখার জন্য, কারণ আমাদের মন মানসিকতা এমনি এখন ভালো নেই। তার মধ্যে আপনার যদি ওরকম কথা হয় তাহলে আমাদের সেটা বিরক্তির কারণ হয়ে দাঁড়াবে। দেখেন, আইসিবি 3,000 কোটি টাকা পাবে, সেটা 2 সপ্তাহ পর্যন্ত এটা নিয়ে মার্কেটে খুব তোলপাড়, আলোচনা সমালোচনা। এই 3,000 কোটি টাকা পাইলে মার্কেট কি আকাশে উঠবে? বা এই মার্কেট 20,000-এ চলে যাবে? না, 3,000 কোটি টাকা সামান্য টাকা। যেমন আপনার কাছে একটু বেশ ভালো টাকা হয়েছে, আপনি একদিন রেস্টুরেন্টে, ভালো রেস্টুরেন্টে যায় খাবার খেয়েছেন, কিন্তু
ওই ভালো রেস্টুরেন্টে যায় দেখবেন যে কিছু মানুষ ওখানে খাবার খাইতেছে, তার মানে অনেক লোক আছে তারা প্রত্যেকদিনই ভালো খাবার খায়, ওই তাদের কাছে ভালোর কথা বইলা লাভ নাই। এই শেয়ার মার্কেট হচ্ছে 8 লক্ষ কোটি টাকার মার্কেট। কয় টাকার মার্কেট? 8 লক্ষ কোটি টাকার মার্কেট। এই মার্কেট হচ্ছে 8 লক্ষ কোটি, এই 5 আর এই 3 8, 8 লক্ষ কোটি টাকার মার্কেটে 3,000 কোটি টাকা কিছু না। তারপরেও এখন বর্তমানে মার্কেটের অবস্থা দুরবস্থা। এই অবস্থায় 3,000 কোটি টাকা এখনকার সময়ের জন্য একটা বড় ফান্ড। কারণ আমি বা আপনি, যে আপনি আমার কথা শুনতেছেন, আমি বা আপনি, আমাদের পোর্টফোলিওতে দেখা যায় কারোই ব্যালেন্স নাই। যতক্ষণ 10 টাকা থাকে ওই 10 টাকা দামের হলো একটা শেয়ার কিনা, পোর্টফোলিওতে শেয়ার কিনা বসিয়ে থাকি, তার মানে আমাদের পোর্টফোলিওতে কি থাকে না? ক্যাশ থাকে না। এখন এই যে ক্যাশ না থাকার কারণে এখন এই যে 3,000 কোটি টাকা মার্কেটে আসতেছে, এটা বেশ ভালো। কিন্তু এই যে মিউচুয়াল ফান্ডকে, একটা নির্দিষ্ট সেক্টরকে এইভাবে টাইনা বাজারটাকে ধরে রাখা, এটা কতটুক যুক্তিযুক্ত, এটা আমার প্রশ্ন। কার কাছে বলবো বলেন? আপনারা তো আমারে প্রশ্ন করেন, আমি কার কাছে প্রশ্ন করব? আমাদের প্রশ্নের উত্তর তো তারা দেয় না, কর্তৃপক্ষ তো আমাদের প্রশ্নের উত্তর দেয় না, আমাদের দাবি দেওয়া তারা মানে না, আমাদের কথা তারা শোনে না। এটা তো ইউরোপ আমেরিকা দেশ না, এটা হচ্ছে বাংলাদেশ। বাঙালি লোক গিয়ে টাউট, বদমাইশ, জন্মের ফাজিল প্রকৃতির লোক এই আমাদের দেশে। আমি তুমি সে সবাই এলো গিয়ে কোনো না কোনোভাবে টাউট। তো তাহলে যেহেতু আমাদের কথা কেউ শোনে না, তো আমাদের প্রশ্ন থাকার দরকার নাই, বা প্রশ্ন করাও দরকার নাই। কিন্তু মার্কেট কিভাবে ভালো হবে, মার্কেট কিভাবে ভালো করা যাবে, সেই বিষয়ে আমরা কথা বলি। আপনারা বিভিন্ন মতামত পোষণ করেন। সারাদিনের যে মার্কেট নিয়ে যে জমে থাকা আমার মধ্যে যে কথাগুলো, সেগুলো আমি প্রত্যেক দিন আপনাদের সামনে তুলে ধরি। দেখেন আমাদের পোর্টফোলিওতে অনেকের 20টা 22টা 15টা 10টা কোম্পানির শেয়ার প্রত্যেকের পোর্টফোলিওতে রয়েছে। এমন কমছে দাম, যেখানে একটা শেয়ার কিনা 100 টাকায় কমতে 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 আসছে 28, 30, 35 টাকায়। এখন ওই 100 টাকায় ওই শেয়ারটা যাইতে তার কত বছর লাগবে, কত মাস লাগবে, কত ধৈর্য ধারণ তার আরো করতে হবে তার নিজের চালান ফিরা পাইতে। এমতো অবস্থায় আমরা যারা মার্কেটে বিনিয়োগ করেছি, আমাদের এখন ধৈর্য ধারণ করা ছাড়া আর কোনো উপায় নেই। সকলকে আমি বলবো যে যা হয়েছে হয়েছে, যা হয়েছে হয়েছে। মার্কেটে যেহেতু বিনিয়োগ করেছি, যেহেতু আমরা আটকায় গেছি, এখন তো আমাদের উপায় নাই। রাজনৈতিক অবস্থা দেশে সঠিক নয়, রাজনৈতিক একটা অস্থিরতা সেই 5ই আগস্টের পর থেকে এখন পর্যন্ত সুস্থ নয়। একটার পর একটা ঢাকাতে, একটার পর একটা সারা বাংলাদেশে আন্দোলন হচ্ছে বা চলছে। এমতো অবস্থায় মার্কেটের স্বাভাবিক যে আচরণ সেটা থাকবে না, এটাই স্বাভাবিক। তবে মার্কেট এখান থেকে খুব ভালো হবে এটা আমরা আশা রাখি। মার্কেট এখান থেকে কি একটা বুল রান করবে। মার্কেটে এখন যে অবস্থায় আছে এক একটা শেয়ার, আরে ভাই একটা ডিম দিয়ে তো 2-3টা শেয়ার কিনা যায়। একটা ডিম, 1 কেজি আলু, নতুন আলু কিনলাম 110 টাকায়, 110 টাকা দিয়া একটা ব্যাংকের প্রায় 15টা শেয়ার কিনা যায়। আপনি চিন্তা করেন, 1 কেজি আলু দিয়ে আপনি একটা ব্যাংকের 15টা শেয়ারের আপনি মালিক হবেন। সেই দেশে আমরা এখন বর্তমানে বসবাস করতেছি, যে একটা শেয়ারের দাম কুইমা এতটা নিচে নামছে যে 1 কেজি আলু দিয়ে 15টা শেয়ার কিনা যায়। তাহলে এই দেশের পুঁজিবাজারের অবস্থা এরকম কেন হবে? এর আগে যারা অনিয়ম করেছে তাদেরকে কানাপট্টি লয়ে থাবর এবং চোপার মারতে হবে। জরিমানা করলে দেখবেন যে তাদের কাছ থেকে আপনি শুধু জরিমানা করবেন, সেটা দেওয়ার ক্ষমতা তাদের আছে। তারা দুর্নীতি করেছে 1,000 কোটি টাকা, আপনি জরিমানা করলেন 2-1 কোটি টাকা,
2 কোটি টাকা বা 5 কোটি টাকা জরিমানা করলেন, আমরা মনে করলাম যে আরে আল্লাহ, এই লোকের থেকে 5 কোটি টাকা জরিমানা করছে, অথচ সে দুর্নীতি করছে 1000 কোটি টাকা। তার গলা চাইপা ধরতে হবে, সে যে শ্বাস না ছাড়তে পারে। সে 1000 কোটি টাকা দুর্নীতি করছে। আপনি চিন্তা করেন, একটা মার্কেটটাকে ডাউন এমন ভাবে করছে, যেখানে আমরা যে সাধারণ বিনিয়োগকারী আছি, আমাদের অবস্থাকে একদম বিপর্যয় করে দিয়েছে। প্রিয় আমার ভাই, প্রিয় আমার বন্ধু, প্রিয় আমার শুভাকাঙ্ক্ষী, সকলকে আমি বলবো, যেহেতু পুঁজি আমরা বিনিয়োগ করেছি, সেই সাথে আমরা ধৈর্যটাকেও বিনিয়োগ করি। এছাড়া আমাদের কোনো গতি এবং উপায় নেই। আজকের মতো এখানে শেষ করবো। আবারও বলছি, এই চ্যানেলটি নতুন, সকলে সাবস্ক্রাইব করে রাখার জন্য সকলকে আমি অনুরোধ জানাচ্ছি। শেয়ার মার্কেটের প্রোগ্রাম প্রতিদিন রাত 8টায় আসবে ইনশাল্লাহ। এতক্ষণ সাথে ছিলাম আমি প্রিন্স ফরহাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।